ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটি রোমান্টিক এবং সামান্য একটু কষ্টের নাটকের গল্প নিয়ে। যারা থাম্বনেলটি দেখে ক্লিক করে ভেতরে ঢুকেছেন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা চয়েস করার জন্য। আপনি অবশ্যই এই নাটকের ভালো কিছু রিভিউ এখান থেকে পেয়ে যাবেন এবং যদি আপনি এখন পর্যন্ত মায়াবতী এই নাটকটি না দেখে থাকেন তাহলে আপনাকে রিকমেন্ড করছি অবশ্যই নাটকটি দেখবেন যদি আপনি রোমান্টিক এবং একটু স্যাড ইমোশন পছন্দ করেন। আর যারা ভাবছেন যে আমরা খুব কমেডি পছন্দ করি, আমরা হাসির সিনগুলো খুব পছন্দ করি, তাদের রিকমেন্ড করছি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনি দেখবেন, যেখানে আমরা ফানি নাটকগুলো, কমেডি নাটকগুলোর রিভিউ তুলে ধরেছি। আমরা চেষ্টা করি আপনাকে কিছু ভালো নাটকের সংবাদ দেওয়া। যদি আপনি না দেখে থাকেন আমাদের রিভিউগুলো দেখে, আমাদের আলোচনাগুলো থেকে সেই নাটকের নাম নিয়ে অবশ্যই আপনি সেই নাটকটি দেখে নিতে পারেন। সো এখন পর্যন্ত যারা মায়াবতী নাটকটি দেখেননি তাদেরকে রিকমেন্ড করছি অবশ্যই দেখে নেবেন। এই মায়াবতীতে আপনি থাম্বনেলেই দেখতে পাচ্ছেন, এখানে অভিনয় করেছে হচ্ছে জোভান এবং নিহা। জোভান এবং নিহা অবশ্যই তারা রোমান্টিক জুটি হিসেবে যথেষ্ট পরিচিত এবং প্রতিষ্ঠিত আমরা বলতেই পারি, কারণ তাদের অভিনয়গুলো আমরা খুব ভালোভাবে গ্রহণ করতে পেরেছি। তারা খুব ভালোভাবে আমাদের এক্সপেকটেশনটা পূরণ করতে পারে। তো যারা দেখেছেন এবার তাদের কাছে প্রশ্ন, আপনার কাছে কেমন লেগেছে এই নাটকটি? আপনার কাছে যদি ভালো লেগে থাকে জোভান এবং নিহার অভিনয়, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন। এবং আপনাদের কাছে প্রশ্ন, আপনি কার নাটক বেশি পছন্দ করেন, নিহার নাকি জোভানের? আপনার প্রিয় অভিনয় শিল্পী কে এখানে? সো এই অ্যান্সারটাও আমরা চাচ্ছি কমেন্টে। আর আপনি অবশ্যই রেটিং দিয়ে যাবেন, কারণ যারা দেখেনি নাটকটি, মায়াবতীকে এখনও যারা দেখেনি, তারা কিন্তু আপনার কমেন্ট এবং রেটিং দেখে পরবর্তীতে নাটকটি সার্চ করে দেখে নেবে। সো আপনার কমেন্ট আশা করছি এবং সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন, কারণ হচ্ছে এরকম ভালো ভালো নাটকের ইনফরমেশনগুলো কিন্তু আমরা এভাবে দিয়ে থাকি। তো আমরা যাচ্ছি, আজকে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো নাটকের ইনফরমেশন নিয়ে আপনার সামনে ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন, নাটকবাজ চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।